শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি ম্যাডামের পক্ষ নিয়ে প্রতিবাদে নামলেন অভিনেতা রাসেল মিয়া, তাও আবার কন্যা সন্তানের বিষয়টা নিয়ে। উনি সিজারের কষ্ট উপেক্ষা করে কন্যা সন্তানের মা হয়েছেন, কিন্তু সেই কন্যাটি এখন অব্দি বাবার পরিচয় সামনে আসেনি। কি মায়া, কি ভালোবাসা, কি মহাব্বত! মানে বুবলি ম্যাডামের কন্যা সন্তান হয়েছে, শাকিব খান বাবার পরিচয় এখন পর্যন্ত দেয় নাই। এই প্রতিবাদে আমাদের রাসেল মিয়া বলতেছে কন্যা সন্তানের পরিচয়টা শাকিব খানকে দেওয়ার জন্য। আমরা যতটুকু জানি বুবলি ম্যাডামের সন্তান হয়েছে, কিন্তু এটা সিজারে যে হয়েছে এটা জানতাম না। এটা রাসেল মিয়া যখন প্রকাশ করলো সিজারে বাচ্চা হয়েছে কন্যা সন্তান, শাকিব খানের মেয়ে সন্তান, মানে বুবলি ম্যাডামের মেয়ে সন্তান, এই কষ্টে রাসেল মিয়া মনের ভাবটুকু প্রকাশ করলেন। কিন্তু রাসেল মিয়া অপু বিশ্বাসের সন্তান তো সিজারে হয়েছিল আব্রাহাম খান জয়, তখন তো আপনার মতো রাসেল মিয়া কোনো প্রতিবাদ করেন নাই। কোথায় ছিল আপনার এই প্রতিবাদী কণ্ঠস্বর? কোথায় ছিল আপনার এই প্রতিবাদী নতুনত্ব একজন রাসেল মিয়া, যিনি শাকিব খানকে বলতেছেন শাকিব খান কন্যা সন্তানের পরিচয় মানে বাবার পরিচয় এখনো দেননি। কিন্তু অপু বিশ্বাস যখন কান্নাকাটি কইরা লাইভে এসে তার সন্তান নিয়ে বলল, তখন তো আপনি রাসেল মিয়া মিডিয়ার কিছু হলো কাজ করেন, তখন তো আপনার কোনো কথা ফুটে ওঠে নাই। আপনি বলতেছেন বুবলি ম্যাডামের বিষয়টা নিয়ে, যে বুবলি ম্যাডাম কন্যা সন্তানের মা হয়েছে সিজারে, কতটা কষ্ট নিয়ে একজন সন্তানের মা হয়েছে। অপু বিশ্বাস কষ্ট পান নাই? ওনার তো সিজারও হয়েছে, শাকিব খান মেনে নিতেছে না। এই যে অপারেশনে গেল অপু বিশ্বাস, সিজারের অপারেশন, ওই জায়গায় সাইনটুকুও অপু বিশ্বাস নিজেই করেছিলেন। এর চেয়ে বড় কষ্টদায়ক আর হতে পারে? তখন আপনার মতো রাসেল মিয়া কোথায় ছিল? এখন বুঝতে পারলেন উনি বাবার পরিচয় কেন শাকিব খান দেননি। কন্যা সন্তানের বাবা হইছে, এই পরিচয়টা না দেওয়ার কারণে কি বুবলি ম্যাডাম অনেক কষ্ট পাইতেছে, এটা রাসেল মিয়া প্রকাশ করতেছে। কিন্তু রাসেল মিয়া, আপনি তো রাসেল মিয়া না, আপনি তো রাসেল ভাইপার। ওই যে একটা সাপের নাম আছে না, রাসেল ভাইপার, ওনার কথা শুনে আমার কাছে মনে হয় উনি রাসেল ভাইপার। উনি তো কোনো পক্ষ নিয়ে কথা বলে নাই, উনি এক পক্ষে চলে গেছে। বুবলি ম্যাডামের কষ্টটা আপনার যদি এতই লেগে থাকে, তাহলে শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের পক্ষে কেন আপনি কথা বলেননি? তখনও তো অপু বিশ্বাস বুবলি ম্যাডামের চেয়ে শতগুণে কষ্ট নিয়ে এই মিডিয়ার মধ্যে আসে। শাকিব খানের স্ত্রী দাবি করে অপু বিশ্বাস আব্রাহাম খান জয় শাকিব অপুর সন্তান। তখনও তো শাকিব খান এটাই উনি বলেছে একটা লাইভে এসে, যে আমি সন্তান স্বীকার করি, স্ত্রী স্বীকার করি না। তখন তো আপনার মতো রাসেল মিয়া বলা উচিত ছিল আপনি কেন সন্তান স্বীকার করেন, স্ত্রী স্বীকার করেন না। একজন মা হওয়ার কষ্ট আপনি যদি বুঝতে পারেন, তাহলে অপু বিশ্বাসের ক্ষেত্রে আপনি কেন জবাব দেন নাই? এই প্রশ্নটা হয়তো অনেকেই করতেছেন, কিন্তু করেন নাই। হয়তো কমেন্টে অনেকেই বলতেছেন অপু বিশ্বাসের কথার বেলা আপনি, মানে অপু বিশ্বাসের সময় আপনি কোথায় ছিলেন রাসেল মিয়া? এখন বুঝতে পারলেন কিছু মানুষ প্রতিবাদ করে, কিন্তু আপনার আগে যে একজন নারী কষ্ট নিয়ে প্রতিবাদী ঝড় উঠাই ফেলাইছিল বাংলাদেশের এই মিডিয়ার মধ্যে, শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস, শাকিব খানের সন্তান আব্রাহাম খান জয়, তখন কিন্তু অনেকেই কথা বলেন নাই এই মিডিয়ার মানুষ। তাহলে আপনার মতো রাসেল মিয়া যদি একজন সিজারে বাচ্চা হয়েছে বুবলি ম্যাডামের এই কষ্টটা উপলব্ধি করতে পারেন আপনি একজন পুরুষ হয়ে, তাহলে ওই নারীর কষ্ট আপনি, ওই নায়িকার কষ্ট আপনি বোঝেন নাই, অপু বিশ্বাসের সতীন। তাহলে এটাও কেন প্রতিবাদ করেন নাই শাকিব অপুর সংসার ভাঙার জন্য আমাদের বুবলি ম্যাডাম দায়ী? এই কথাটা অনেকে বলে, তাহলে এই প্রশ্ন নিয়ে আপনি কেন কথা বলেননি? বলছেন কিনা আমার জানা নাই, আমার চোখে পড়ে নাই। সুতরাং কথা যদি বলতে হয় শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে কথা বলতে হবে। সন্তানের ক্ষেত্রে যদি অপু বিশ্বাসকে ঘুরে পেঁচাইয়া শাকিব খান এই কথাটাই বলে যে শাকিব খান সন্তানের দায়িত্ব নেবে, অপু বিশ্বাসের দায়িত্ব নেবে না, তখন আপনার এই জবাব কোথায় ছিল? কথাটা ফানি হলো, এটাই সত্য। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এই রাসেল মিয়ার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তারা হয়তো বিস্তারিত বলতে পারবেন। আর যতটুকু শোনাইলাম, উনি মা হওয়ার কষ্টর কথাটা শাকিব খান কেন কন্যা সন্তানের পরিচয় দেয় নাই, এই প্রশ্নে উনি
অনেকটাই কষ্ট পাইছেন। একজন নারী হয়ে কতটা কষ্ট পাইতেছে বুবলি ম্যাডাম আপনি জানেন? শাকিব খান হয়তোবা তার কন্যা সন্তানের কাছেও গিয়েছেন, কিন্তু ছবি হয়তো আছে। এই ছবিটি বুবলি ম্যাডাম একটি সময় প্রকাশ করবে, যখন শাকিব খান অবিশ্বাস কোন একটা ছবি নতুন করে প্রকাশ করবেন, তখনই নতুন একটা ছবি প্রকাশ করে একদম সোশ্যাল মিডিয়া গরম করে ফেলাইবেন। কথাটা মিলাই দেখেন, শাকিব খান তার মেয়ে সন্তানকে কুলেও নিয়েছেন, ছবিও আছে। এটি প্রকাশ বুবলি ম্যাডাম করে নাই, করবে। সুতরাং শাকিব খান এটা কেন বলে নাই যে আমার কন্যা সন্তান হয়েছে? এই কথাটা যদি স্ট্যাটাসে বা কোনো ভিডিওতে বলতো, কমেন্ট বক্সে শাকিব খানকে নিয়ে অনেক মানুষ বাজে বাজে মন্তব্য করত। কেন শাকিব খান, আপনি তো এই বুবলি ম্যাডামরে আপনি নিজের স্ত্রী বলে স্বীকার করেন নাই। যখন তাপস সাহেবের কথাটা আবার চলে আসে, এই মহিলার সাথে সম্পর্ক নাই আপনার, তাহলে এই কন্যা সন্তানটা হইল কিভাবে? এই প্রশ্নের উত্তরটা যখন কমেন্টে মানুষ প্রতিটা কমেন্টে লিখতো, স্ট্যাটাস বা ভিডিওতে যখন শাকিব খান এটা প্রকাশ করতো, তার উত্তরটাকে আপনি দিতেন। আর কমেন্ট বক্সটা কমেন্ট বক্সে যদি অফ করে রাখি কমেন্ট যে কেউ না করতে পারে, তখন এই প্রশ্নটা নিয়ে আবার অনেক চ্যানেলের মধ্যে প্রকাশিত হবে শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করতেছে বলে শাকিব খান স্ট্যাটাস বা ভিডিওর কমেন্ট অফ করে রাখছে। তখন আপনার এই কথাগুলোর উত্তরটা কিভাবে দিবেন? শাকিব খান হয়তো বা এজন্যই তার মেয়ের সন্তান হয়েছে বলে এমনভাবে ডিরেক্টলি একদম সিধা সাদা একদম ডাইরেক্ট ভাবে কোন স্ট্যাটাস বা বুবলি ম্যাডাম মেনশন করেছে শাকিব খানকে, তারও কোনো উত্তর কোনো অ্যাকসেপ্ট করে না এই জিনিসটা। তাহলে বুঝতে পারবেন যে শাকিব খান বুবলি ম্যাডামের সন্তানটা হওয়াতে কতটা খুশি হয়েছে, কতটা অখুশি হয়েছে। হয়তো খুশি হয়েছে, হয়তো বা খুশি হন নাই, কিন্তু এটাও সত্য, যেই নায়ক শাকিব খান, আমি একজন সাকিবের হয়ে যা সত্য তাই বলি। হয়তো আমার কথা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, সুতরাং আমি বাস্তব নিয়ে কথা বলতে চাই। শাকিব খান যদি এই সন্তান নিয়ে স্ট্যাটাস বা কিছু বলতো, তাহলে শাকিব খানের ওই কমেন্টে বেশি আসতো, যাকে স্ত্রী বলে আপনি স্বীকারই করেন না মাঝখানে, এখন আপনার সন্তান হয়ে গেল, বিষয়টা অন্য কিছু না? এই প্রশ্নের উত্তর তো শাকিব খান দিতে পারতো না। তার জন্য বললাম, ভাই রাসেল ভাই, আপনি যে প্রশ্নের উত্তরটা চাচ্ছেন, এই প্রশ্নের উত্তর শাকিব খান আপনাকে কখনো দেবে না। আর শাকিব খান তার বাচ্চাকে কুলেও নিয়েছেন, শাকিব খানের ঠেকা লাগছে না যে সবাইকে জানাইতে হবে এটা আমার মেয়ে সন্তান। শাকিব খান নিজেও জানে এটা তার মেয়ে সন্তান, কিন্তু স্ট্যাটাস দিলেই একজন স্ত্রী হয় না, স্ট্যাটাস দিলে একজন সন্তান হয় না। এই সন্তানটা নিজের স্বীকার করতে হয়, নিজের মনে থেকে নিজে প্রকাশ করতে হয়। বুবলি ম্যাডামের কাছে কি অস্বীকার করেছে শাকিব খান এই কন্যা সন্তানটা শাকিব খানের না? করে নাই তো। এই বাংলাদেশের গুলশানের কোন এক হসপিটাল হয়েছে আমার মনে নাই, ওই জায়গায় যদি শাকিব খান অবশ্যই গেছে এখানে, তাহলে কি আপনাকে জানাই যাবে রাসেল মিয়া শাকিব খান? সুতরাং শাকিব খান এই লজ্জায় হয়তোবা এই স্ট্যাটাসটা দেয় নাই। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। যতটুকু বুঝাইতে পারলাম আপনাদেরকে আমি জানি না কতটুকু, কিন্তু এটাই সত্য আমার কাছে মনে হয়, এর জন্য শাকিব খান স্ট্যাটাস দেয় নাই। তো রাসেল মিয়া, আপনি যদি শাকিব খানের সাথে চলাফেরা করেন, সেই যোগ্যতা আপনার নাই, শাকিব খানকে নিয়ে মাঝে মধ্যে উল্টাপাল্টা মন্তব্য করেন, উনি কিসের সুপারস্টার, মাঝে মধ্যে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী নিয়ে আপনি বড় বড় কথা বলেন, বিষয়টা হাস্যকর না? যাই হোক, শাকিব খানকে নিয়ে কথা বলার আগে 120 বার ভাববেন। শাকিব খান মাঝে মধ্যে চুপ থাকে নিজের জন্য।